এই মরেছে খেলা। আমি তো ডিউটি না, আমার রুম থেকে নিয়ে এসেছিল এরা হ্যাঁ ওই আশিক বলে একটা ছেলে নিয়ে এসেছিল। ঠিক আছে চলো, স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা মাইক্রোফোন অফ করো, আগে বোঝো। পার্সেন্টেজ আগের দিন শিখিয়েছি, সেখান থেকেই আমরা অঙ্ক নিয়ে এসেছি। বলছে একটি সংখ্যার 25% সাথে 150 30% যোগ করা হলো, আর যোগফল হলো কত? 75%, তাই না? তাহলে একটি সংখ্যা, সেই সংখ্যাটা কত? আমরা সেই সংখ্যাটা কি জানি? যে সংখ্যাটা কত যায় না, তাহলে ধরে নাও সংখ্যাটা এক্স, জাস্ট ধরবে, এমনি কোনো ব্যাপার না। তাহলে এক্স হচ্ছে সংখ্যাটা, বলছে সংখ্যাটির মানে গুণ, এর মানে গুণ, সংখ্যার মানে গুণ, সংখ্যার 25%, তাহলে 25% মানে ফ্র্যাকশন ভ্যালু কত? ডাইরেক্ট কিন্তু ফ্র্যাকশন লিখবো। 25% ফ্র্যাকশন ভ্যালু কত মুখস্থ করতে বলেছিলাম? 25/100 কাটলে কত? 1/4। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে দাদা, ওদের নেটওয়ার্ক তোমার নেটওয়ার্ক সমস্যা। তাহলে 25% মানে হচ্ছে 1/4। আবার বলছি এর সাথে 150-30%, তাহলে এর সাথে কি 150-30% মানে কত? 1/, কি লিখবো? 30% মানে কত? 3/10, তাই তো নাকি? ফ্র্যাকশন শিখতে বলেছিলাম, 30%, পার্সেন্টেজের ভ্যালু 100। এটা কি তোমাদের দেখাতে হবে আবার? মুখস্থ করতে বলেছিলাম, প্র্যাকটিস করতে বলেছিলাম, যার জন্য। তাহলে এই দুটোর কি বলছে? যোগ। ঠিক আছে, তাহলে একটি সংখ্যা এক্স ধরেছো, সেই সংখ্যার 1/4 বা 25%, 25% মানে 1/4 কীভাবে দেখালাম, 25%-এর সঙ্গে এইটা বড় যোগ, তাহলে এই দুটো যোগ। তাহলে এই দুটো যদি যোগ করা হয়, যোগ করলে কি বলছে? এইটা সমান সমান কত হবে? যোগফল নাকি কত? 75। ব্যাস, এবার ক্যালকুলেশন করবে। আচ্ছা এখানে শূন্য শূন্য গায়েব করো, শূন্য গায়েব করলাম, এখানেও গায়েব করে দিলাম। ঠিক আছে, তাহলে এইখানে যদি কাটো, প্রথমেই আমার এটা না করে উচিত ছিল এটা করা শর্টকাট, 50-2 100, 3×50 150। এটুকু ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে কি? তাহলে এইখানে কি আছে? এক্স ওকে এক্স, x/4। এই পাশে যেটা আছে ও পাশে নিয়ে যেতে হবে। কি করতে হবে? ও পাশে, কারণ এ পাশে এক্সটাই রাখবো জাস্ট। তাহলে এখানে কি আছে? 90/2, তাই তো? 90/2, তাই তো নাকি? কিন্তু 2টা থাকবে না, কেটে দাও। 15×2 30, 15×2 30। তাহলে এখানে কত আসছে? দাঁড়াও এটা একটু করে দিই। তাহলে এখানে দেখতে পাই 2 দিয়ে কাটলে 15, তাই 3×15 45। তাহলে আমরা এটা লিখতে পারি, এখানে লিখি 45 = 75। এই এলো বা সমান সমান, তাহলে x/4 রেখে দাও। এখন এ পাশে প্লাস থাকলে ও পাশে কি হয়ে যাবে? এ পাশে প্লাস ছিল, ও পাশে গেলে -45 করব। আচ্ছা, তারপরে এই লাইনটা আমি এইখানে লেখার চেষ্টা করছি। তাহলে এখানে কি আছে? x/4 = এখানে কি আছে? 75 থেকে 45 বাদ দিলে কত হবে? 75 থেকে 45 বাদ দিলে কত হবে? 30 হবে। আর 30 যদি হয়, এবার এক্স এর সঙ্গে এটা কি হবে? কোনাকুনি গুণ হয়। কি হয়? এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, তো এখানে তো কিছু নেই, তাহলে এখানে গুণের কিছুই নেই, তাহলে এইটার সঙ্গে এইটা গুণ হবে। এটা তাহলে গুণ করলে কি হবে? কারণ এটা ভাগ আকারে, নিচেই মানে ভাগ আকার, এপাশে ভাগ মানে ওপাশে গেলে গুণ হয়। তাহলে 30 × 4 মানে 120। তাহলে এটা হবে এর অ্যান্সার। কাজে বুঝতে অসুবিধা? তুমি একা দেখতে পাচ্ছ না, সবাই তো দেখতে পাচ্ছ। সবাই দেখতে পাচ্ছ তো? আমিও দেখতে পাচ্ছি না। যারা দেখতে পাচ্ছ না, লেপ নিয়ে আবার জয়েন হও। দেখো
তো এই অঙ্কটা রেকর্ডিং হয়নি, আবার দেখাচ্ছি। একটি সংখ্যাকে 10% কমানো, তো পার্সেন্টেজ মানে 10% কমালে মানে কত হবে? 90%। তার মানে হচ্ছে 90%-এর ভ্যালু হচ্ছে 30। তাহলে 100%-এর ভ্যালু কত করলেই অ্যান্সার। ঠিক আছে, 10% কমিয়ে নেওয়া মানে। তাহলে যদি এটা করি আমরা, দেখা যাচ্ছে তাহলে 90%-এর ভ্যালুই বলছে কত? 30। তাহলে 100%-এর ভ্যালু করলেই অ্যাকচুয়াল সংখ্যাটা আমরা পাবো। তাহলে 3 30 এবং 90, তাহলে 100/3 মানে 33 পূর্ণ 1/3। নেক্সট, এবার বলছি 180 টাকার 0.12% কত হবে? তাই এগুলো অ্যান্সার সব পয়সায় আছে, তাহলে আমরা চেষ্টা করব পয়সায় কনভার্ট করা। আচ্ছা, 180-র সঙ্গে কত গুণ করব পয়সায় করতে গেলে? 100, কারণ 1 টাকা মানে 100 পয়সা, তাই পয়সায় কনভার্ট করার জন্য আমরা 100 গুণ করলাম। এবার বলছে 0.12%, 12% পার্সেন্টেজের ভ্যালু কত হয়? 100। আচ্ছা, পয়েন্ট তোলার জন্য নিচে কত লিখবো? দুটো রাগ দশমিক মানে নিচে আরও একটা 100। বুঝতে পেরেছো? পার্সেন্টেজের জন্য নিচে 100, আবার দুটো রাগ দশমিক, তার জন্য আবার দুটো শূন্য একের বিটে। তাহলে এই 100 গায়েব, এই 100 গায়েব করে দিলাম, মানে কেটে দিলাম। একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিতে পারি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কী পড়ে আছে? আর এখনও তো অনেক কিছু কাটবে। তাহলে এখানে লেখা যাচ্ছে এটা কোনোটিই নয় অ্যান্সার আসে, তাই না? দেখো কাটাকুটি করলে কত আসছে? 6 দুগুণে 12, 5 দুগুণে 10। 6 দুগুণি 12, 5 দুগুণি 10। ঠিক আছে, আর কি কাটাকুটি যাবে? না, যাবে না, আর যাবে না, আর যাচ্ছে না। তাহলে পয়েন্টে আসছে। তাহলে 6 18 কত? কোনোটিই না। 6 18 কত? 108। তাহলে 108/5 হচ্ছে। তাহলে 108/5 মানে কত হবে? 216, মানে 21.6 হবে। কত হবে? 21.6 পয়সা হবে অ্যান্সার। বোঝা গেল? 21.6 পয়সা অ্যান্সার, অপশনে কোথাও নেই। তাহলে অ্যান্সার কোনটা করবো আমরা? কোনোটি নয়, অপশন ডি। ঠিক আছে, নেক্সট। এর বেতন বি এর বেতনের 20% কম। পার্সেন্ট মানে কত ধরতে হবে? পার্সেন্টেজ মানে কত ধরতে হবে? 100। বলছে এর বেতন বি এর বেতনের 20% কম, তার মানে কি এখানে কার বেতন কম? এর বেতন কম। তাহলে এর বেতন কম বলেছে মানে বি এর বেতনের থেকে, তাহলে বি এর বেতন ধরবো 100, আর তার থেকে 20% কম মানে কত? 80। তাহলে বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত বেশি? তাহলে এর বেতন থেকে বি এর বেতন কত বেশি? 20% বেশি। তাহলে এর থেকে কত বেশি? 25%। দেখতে পাচ্ছি 20 বেশি। তাহলে 80-র উপরে কত বেশি? বি এর মান 20 বেশি। তাহলে শতকরায় চেয়েছে, মানে 100-এ কত? 4 20 80, 4 25-এ 100, মানে 25%। অ্যান্সার এলো অপশন নাম্বার এ। বুঝতে কারোর অসুবিধা হলে বলবে। ঠিক আছে, আর পরীক্ষার সময় এটাকেই আমাদের ফ্রাকশানে করতে হবে। কদিন যখন শিখে যাবে এমনি বুঝবে। 20%-এ ফ্রাকশন ভ্যালু কত হয়? 1/5। তার মানে হচ্ছে বি যদি 5 হয় তার থেকে 1 কম, কে? এ। তাহলে 4-এ কত বেশি? 4-এ 1 বেশি। আর 1-এর 4 মানে কত পার্সেন্ট শিখেছিলে, মুখস্থ করেছিলে? কত পার্সেন্ট? 25%। পরীক্ষার সময় এইগুলো করতে হবে। 25%। নেক্সট, একজন শ্রেণীতে শতকরা 42 জন ইংরাজি পড়ে। তো শতকরা মানে কত? 100। মানে একটা শ্রেণীতে যদি 100 জন থাকতো, তাহলে তার মধ্যে 42 জন ইংলিশ পড়ছে। ভেরি গুড। শতকরা 36 জন অঙ্ক পড়ে। তাহলে এই 100 জনের ভিতরে আবার 36 জন কি পড়ে? অঙ্ক পড়ে, ম্যাথ। এবং শতকরা 15 জন উভয় বিষয়ে। আচ্ছা, 15 জন এর মধ্যেই আছে, কিন্তু 15 জন উভয় বিষয় মানে কি? ইংলিশের মধ্যেও একবার আছে, ম্যাথের মধ্যেও একবার আছে। তাহলে এই ম্যাথের মধ্যেও একবার আছে, ডবল ধরা হয়ে গেছে। কবার ধরা হয়ে গেছে? এর মধ্যে কবার আছে? ডবল। তাহলে এইটুকু আমরা বলতে পারি যে ইংলিশের ইন্ডিভিজুয়ালি এবং ম্যাথের ইন্ডিভিজুয়ালি যা আছে তার থেকে যদি আমরা উভয়টাকে বাদ দিয়ে দিই, কারণ ডবল ধরা আছে, তাহলে উভয়টাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? যে কত পার্সেন্ট সব বিষয়ে ফেল করেছে।
তাই না? বা অঙ্ক পড়ে না, এখানে ফেলতো না, পড়ে না কথা বলেছে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এগুলো তো পড়ে, তাই পড়ে না, এই 15টা বাদ দিলে, কারণ এই 15টা ডবল ধরা আছে এর মধ্যে। ক্লিয়ার বলাতে পারছি? তাহলে ইন্ডিভিজুয়াল থেকে এইগুলো বাদ দিচ্ছি উভয়টা, তার মানে কোনটা পড়ে না আমরা কারা কারা কোনো সাবজেক্টই পড়ে না পেয়ে যাবো। তাহলে 42 আর 36 যোগ করলে কত হয়? 78 78 থেকে 15 বাদ দিলে কত হবে? 63 তাহলে দেখা যাচ্ছে 63%, শতকরা 63 জন কি পড়ে না। উভয় বিষয় পড়ে না। নেক্সট, 135-এর 35% সমান এক্সের এত পার্সেন্ট, মানে এক্সের ভ্যালু কত? তাহলে সিম্পল, 135 এর মানে কি গুণ 35% মানে কি লিখবো? 35/100, পার্সেন্টেজ ভ্যালু নিচে 100। আর এইটা সমান সমান বলছে কি? সমান সমান বলছে এক্স এর মানে কি গুণ 35% মানে কি 35/100। তো তোমাদের শিখিয়েছি সমান সমানে উপরে উপরে আর নিচে নিচে কাটাকুটি যায়, তাই না? যেহেতু গুণ সম্পর্ক আছে তার জন্য, কিন্তু এই যে এখানেও গুণ সম্পর্ক, এখানেও গুণ সম্পর্ক, যোগ সম্পর্ক হলে কিন্তু কাটাকুটি করতে পারতাম না। তাহলে 0 0, এর পাশেও 100 কাটা, ও পাশেও 100 কাটা। ঠিক আছে, এবার দেখো সমান সমান উপর উপরে কাটাকুটি যায় বললাম না? তাহলে দেখো 45 দিয়ে যদি আমি কাটি, একে কাটা যায় মনে হয়, কাটা যাবে না? 3/45 হয় 135। তাহলে এক সমান সমান কি পড়ে আছে? 35x3। তাহলে 35x3 মানে আবার কত? 105। জাস্ট কাটাকুটির খেলা অঙ্কটা। তাহলে অ্যান্সার অপশন নাম্বার বি। বোঝা গেল? এই অঙ্কটা জাস্ট কাটাকুটির খেলা। বা তোমরা আর একটা ভাবে করতে পারো, যেহেতু দুই পাশেই পার্সেন্টেজ আছে, তাহলে 100 আর পাতানোর কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, 100 আর পাতানোর কোনো প্রয়োজন হবে না। জাস্ট কি লিখবে? 135-এর 35% সমান সমান এক্সের, যে দুপাশেই পার্সেন্ট আছে, তাহলে পার্সেন্টেজ কী হবে? গায়েব হয়ে যাবে। বুঝে গেল? আর 45 দিয়েও সমান সমান উপর উপরে কাটাকুটি যায়, নিচে নিচে কাটাকুটি যায়। শিখলে কিন্তু এটা মুখস্থ রাখবে, মানে মনে রাখবে। তাহলে 3/35-এ 105, তাহলে এক্সের হলে 105। নেক্সট দেখবো একটি তরল, হ্যাঁ কি? আর হবে না, লাস্টে বলবে। এতক্ষণ কি করছিলে? যেটা বেরোলো 78 - 15, হ্যাঁ, তারপর তো 63 এলো। 63 তো উভয় বিষয়ই পড়তেছে। আচ্ছা, হ্যাঁ, ও কিন্তু ঠিকই বলেছে, ওটা 63% তো সব বিষয়ে পড়েছে। আমরা তো বের করলাম কি, যে কোনো না কোনো বিষয়ে পড়েছে। হ্যাঁ ঠিক বলেছো, যে কি কোনো না কোনো বিষয়ে পড়ছে এটা, কারণ আমরা বাদ দিচ্ছি তো এইখান থেকে। তাহলে 42 জন প্লাস 36 জন, ও কিন্তু ঠিক বলেছে। তাহলে 15 সমান সমান, দেখো এই বাদ দিলে কি হচ্ছে? 63% যারা কি কোনো না কোনো বিষয় নিয়ে পড়েছে। বোঝা গেল? কোনো না কোনো, দেখো উভয় এইটা বাদ দিচ্ছি কারণ এটা ডবল ধরা আছে, এর মধ্যেও ধরা আছে, এর মধ্যেও ধরা আছে। তাহলে একটা বাদ দিলেই তো পেয়ে যাবে যে কতজন পড়ছে কোনো না কোনো সাবজেক্ট। তাহলে কোনো না কোনো সাবজেক্ট বা কেউ আর উভয় বিষয়ে পড়ছে, টোটালি সেটা দেখা যাচ্ছে 63%। আর একদম পড়ছে না কত? 100 জন তো টোটাল ছিল পার্সেন্টেজ, মানে সেখান থেকে 63টা বাদ দিতে হবে। তার মানে কত? 37 হবে। কিন্তু ভেরি গুড ভাই, থ্যাংক ইউ, ওখানে ঠিক বলেছি। নেক্সট, একটি তরল জমে কঠিন হলে এর আয়তন 4% বাড়ে। একই রকম অঙ্ক। তাহলে একটা তরল ধরে নেবো কত? 100% আছে, 4% বাড়লো মানে কত পার্সেন্টে দাঁড়ালো? 104। ঠিক আছে, বলছে একটা কঠিন থেকে তরল যখন 104 হলো, এবার বলছে ওই তরল কঠিনে হবে। তাহলে ওই তরল থেকে এবার কঠিন, তাহলে 104 ছিল, সেখান থেকে কঠিনে আসবে। তাহলে আবার কতটুকু কমতে হবে তাকে? আয়তন 4% না 4, তাহলে 104-এ 4 কমতে হবে। এবার হচ্ছে যে শতকরা মানে কত করতে হবে? 100 গুণ করতে হবে। তাহলে এবার 4 দিয়ে, সে 0.4 মানে 4 দিয়ে কাটবে, 4 দিয়ে কাটলে কত করতে পারি আমরা? 4 26, 4 26-এ 104 হয়। গুণ করে দেখতে পারো যে 4 2 8, 2 বাকি 4 6 24। এবার দেখো জোড় সংখ্যা আছে, তাহলে এখানে 50 দেবো, 2 দিয়ে কেটে দেবো, এখানে 13 দেবো। তাহলে 50/13, 50কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, তাহলে 50/13 মানে কত আসছে? 50কে 13 দিয়ে ভাগ করলে 3 13 39,
39। এবার 11 হতে সরি 50 হতে কত বাকি? 39 আর 11, তাহলে 11 মানে কত? এখানে দেখো সেটাই পড়ে রয়েছে, আর ভাগ যাবে না, তাহলে 11/13 যেটা দিয়ে ভাগ করছিলাম নিচে, 3 × 11 অপশন ডি অ্যান্সার। ক্লিয়ার? কিচ্ছু নেই একদম, জাস্ট মাথা ঠান্ডা করে বুঝতে হবে আর অঙ্কগুলো করতে হবে, প্র্যাকটিস করতে করতে সব ক্লিয়ার হয়ে যাবে। প্রথম একটু বললাম না, প্রথম তোমার গোলকধারা দেখবে ভাই, আমি যখন কথা বলবো মাইক্রোফোনটা কাইন্ডলি অফ করবে। দুটি লৌহ বলের ওজন যথাক্রমে এত, আর আমি যখন জিজ্ঞাসা করবো আবার বলবে এত কেজি এবং এত কেজি। প্রথমটির ওজন, দ্বিতীয়টির শতকরা কত অংশ? কিচ্ছু না, তাই দুটি লৌহ বল দিয়েছে, তাহলে প্রথমটা হচ্ছে 35 আর দ্বিতীয়টা হচ্ছে 7.5, মানে 3.5 কেজি আর 7.5 কেজি। প্রথমটির ওজন দ্বিতীয়টির শতকরা, কার ওপরে বলছে? দ্বিতীয়টির ওপরে বলছে, তাহলে প্রথমটি কার ওপরে? দ্বিতীয়টির ওপরে বলছে, এইটাই বুঝে, প্রথমটির ওজন দ্বিতীয়টির শতকরা, তাই দ্বিতীয়টির মানে দ্বিতীয়টা নিচে, আর প্রথমটির কথা বলেছে তাহলে প্রথমটা উপরে। বোঝা গেল? তাহলে এবার 100-এ কত শতকরা? মানে দেখো এর আগেও দশমিক একটার আগে, এখানেও একটার আগে দশমিক, থেকে দুটোই দশমিক আউট করে দিতে পারি। আচ্ছা 5×7 কত হবে? 35 হবে, আর এদিকে 5×15 75 লিখতে পারি, পারি তো নাকি? হ্যালো, কথা বলবে না, দেখো এবারও কথা বলবে না, যখন দরকার কথা বলার 3×5 = 15, আর এখানে 5×20 = 100, তাহলে উপরে কি পড়ে আছে? 7×2 = 14, মানে 140, আর নিচে আছে 3। ভাগ করব, ভাগ করলে 14-র ভিতরে 3 কবার যাবে? 3 বলে 3 × 4 = 12, রইল বাকি 14 হতে 2, তাই 2 আর 0 20, 20-র ভিতরে 3 কবার যাবে? তুমি বলবে 6 বার, 3 × 6 = 18, এখনো কত বাকি? 2 বাকি, আর কিছু নেই, তাহলে 2 অবশিষ্ট, আর ভাগ করছি 3 দিয়ে, তাই 2/3, তাহলে অ্যান্সার 46 পূর্ণ 2-এর 3%, যেটা অপশন এতে আছে। নেক্সটের দিকে এগাবো আমরা, বলছে এর আয় বি এর আয়ের চেয়ে 20% বেশি। আচ্ছা এখানে আয় বেশি কার? তাহলে 20%, এর আয় বি এর চেয়ে বেশি, তাহলে এর বেশি, তার মানে এ হবে কত বেশি? মানে 20% বেশি, মানে 120, আর বি হবে 100। 100 আর 80, কে বললো এই কথা? 20% বেশি মানে 120 রে বাবা, 100-তে বি যদি 100 হয়, সেখানে 20% বেশি মানে 120, মানে এ বেশি, এ হবে 120, বি হবে 100, ঠিক আছে? ওই তাহলে বি এর আয় এর চেয়ে কত কম? তাহলে এর চেয়ে, যার থেকে বলবে, দেখো লাস্টেরটা নিচে হবে, বি এর আয় এর চেয়ে, তাহলে এ হবে নিচে, আর বি এর আয় কত কম? কত কম? 20 কম, তাহলে 120-তে 20 কম, এখন এর তুলনায় চেয়েছে, তাহলে শতকরা কত? 20 কাটলে 6×20 = 120, আর 100/6 মানে আমাদের একদিন মুখস্থ হয়ে যাওয়া উচিত 16.2-এর 3%। তুমি দেখতে পারো কেটে, 2 দিয়ে কাটলাম, 3×2 = 6, 50×2 = 100, তো 50-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত হয়? 3×48 আর 2 50, তাই না? নেক্সট, কোনো পরীক্ষায় 3টি বিষয় আছে, আচ্ছা পাস করার জন্য একজন পরীক্ষার্থীকে 36% পেতে হবে, তার মানে কি 36% পেতে হবে মানে কি? 100 যদি হয়, তার ভিতরে 100 মার্কসের যদি পরীক্ষা হয়, তাকে পেতে হবে 36%, মানে একজন পরীক্ষার্থী একটি বিষয়ে 120 নম্বরের মধ্যে 52 নম্বর পেল, তাহলে একজন পরীক্ষার্থী দেখা যাচ্ছে একটি বিষয়ে কত পেল? 120 নম্বরে পরীক্ষা হয়েছে একটা বিষয়ে, সেই 120 নম্বরের মধ্যে সে পেল 52 নম্বর। দ্বিতীয় একটি বিষয় 100 নম্বরে পরীক্ষা হয়েছে, দ্বিতীয় বিষয়টা কত নম্বরে? 100 নম্বরের পরীক্ষা হয়েছে, তার মধ্যে সে পেয়েছে কত? 38। কত পেয়েছে? 38। শুধুমাত্র পাস করার জন্য তৃতীয় বিষয়ে 180 নম্বরের মধ্যে কত নম্বর পেতে হবে? তাই তৃতীয় বিষয়ে কত বলছে? তৃতীয় বিষয়ে কত বলছে? কথা বলে না। তাহলে দেখো মোট নাম্বার কত হলো? মোট পরীক্ষায় নাম্বার কত নম্বরের পরীক্ষা হয়েছে? 400। তাই 400 নম্বর। এবার পাস মার্ক কত? কত পার্সেন্ট?
বের করতে পারি আমরা। 36 দেখো, 144 তাহলে 400 নম্বর যদি পরীক্ষা হয় সেখানে তাকে 36% মোট নম্বর থেকে পেতে হবে, তাই তো? তাহলে 400 মার্কের পরীক্ষার মধ্যে ওকে পাস করতে গেলে 36% পেতে হবে। এই 36% পেতে হবে মানে কত? 36/100। ঠিক আছে, তাহলে এখানে 100 কাটলাম, এখানে 100 কাটলাম। তাহলে এখানে 4/36 কত হয়? 144 144। তাহলে ওকে টোটাল 144 নম্বর পেতে হবে, কিন্তু ও পেয়েছে দুটো সাবজেক্টে কত? 90 8 আর 2 10, আর 5 3 8 1 90, তাহলে 90 পেয়েছে। তাহলে তৃতীয় সাবজেক্টে আর কত পেতে হবে? তবে 144 হবে। 54 বুঝতে পারছো? তাহলে 54 পেতে হবে। 54 হয়। 54 করলেই তো 144 হবে, তাই না? তাহলে মোট ওকে 144 পেলে তবেই তো 36% নাম্বার মোটের ওপরে। আর 144 পেতে গেলে ওকে এটাই 52, এটাই 38, তাহলে বাকি কত পেতে হবে? 54 পেতে হবে, তবেই তো 144 দাঁড়াবে। বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার না ভেজাল আছে? না দাদা, ক্লিয়ার। নেক্সট। আপু এই সময় কে ফোন করছে? এগারো। দেখো, এই জিনিসটা মাথায় রাখবে যে একটি সংখ্যার 20% সমান অপরটির 30%। বড়টি 60 হলে ছোটটি কত হবে? তো এক্ষেত্রে মাথায় রাখবে যখনই এমন টাইপ থাকবে যে একটি সংখ্যার এত পার্সেন্ট সমান এতটির সমান, সমান সমান চিহ্ন বা সমান কথাটা যদি থাকে, তাদের উল্টোটা হয় তাদের সংখ্যার অনুপাতের রেশিও। কি বললাম বুঝতে পেরেছো? কি বললাম বুঝতে পেরেছো ভাই? এটা একটু মাথায় রাখবে, এটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে। যখনই বলবে একটি সংখ্যার সাথে অপর সংখ্যা সমান, এই সমান সমান চিহ্ন থাকবে বা সমান বলে দেবে, তাহলে উল্টোটা হবে তাদের রেশিও বা অনুপাত। তাহলে এখানে পার্সেন্ট কেটে দেবে, 0 কেটে দেবে, তাহলে তাদের রেশিও কত আসলো? বড় সংখ্যা রেশিও এলো 3 আর ছোট সংখ্যা এলো 2। এবার দেখো এখানে বড় সংখ্যাটা কত বললো? 60। তার মানে বড় সংখ্যা রেশিও 3 মানেই কত বলে দিয়েছে অঙ্কে? 60 বলেছে। তাহলে অনুপাত থেকে কত গুণ বেশি? 20 3 মানে 40 হবে। 20। তাহলে এর থেকেও 20 করতে হবে বেশি, অনুপাত থেকে 20 গুণ বেশি, দেখতেই পেলে। তাহলে 20 দিয়ে 40, তাহলে ছোট সংখ্যাটা কত দাঁড়ালো? 40। 40। এক্স ধরে করি তাহলে অপরটি কি ধরবো? হ্যাঁ, যদি এক্স ধরে করি এক্স 20% সমান অপরটি, তাহলে কি ধরবো? মানে মানে একটি সংখ্যা যদি এক্স ধরে করি এক্স ইন্টু 20/100 বা 1/5 সমান সমান অপরটি, তাহলে কেন তুমি একটি সংখ্যা 20% ধরবা? এখানে তো বলেই দিয়েছে একটা সংখ্যা 60। এখান থেকে একটা সংখ্যা বলেই দিল 60 ভাই। বলছি দাদা, মানে একটি সংখ্যার 20%, আমি যদি প্রথম থেকে করি মানে এক্স এর 20%, মানে হ্যাঁ, তুমি বলতে চাইছো এক্স যে একটি এক্স ইন্টু 1/5 তাহলে সমান সমান তাহলে তোমাকে এখানে দুটো ধরতে হবে, তো একটা সংখ্যা x ধরতে হবে আর একটা সংখ্যা y ধরতে হবে। ওয়াই। হ্যাঁ, ধরলাম। ধরলে তাহলে 20% মানে কত হচ্ছে? 1/5। 1/5। ভেরি গুড। দেখো আমি যেটা অনুপাত করি সেটা আসছে কিনা দেখো এবার। ইন্টু 30% মানে 3/10 লিখতে পারি, পারি তো? তাহলে এখানে দিয়ে কেটে দাও, নিচে নিচে কাটাকুটি যায়, 5 2 10 লিখতে পারি তো? এবার কোনাকুনি গুণ করো। এখানে 3x, সরি 2x, এখানে 2x, কোনাকুনি গুণ করে 2x, আর এখানে 3y। তাহলে এ পাশে x/y যদি লিখি, x/y কত হবে? 3/2। আর x/y ও যায়, x/y ও তাই, ঠিক আছে, বুঝলাম। 3:2। তাহলে এত কিছু না করে জাস্ট মনে রাখতে হবে যে সমান হলেই উল্টোটা তাদের রেশিও। ঠিক আছে, তাহলে 3 মানেই 60, 2 মানে কত? সে একই গল্প, বোঝা গেল? আর যদি বড় সংখ্যাটা ধরে নাও, তাহলে ধরে নেবে 60 সংখ্যাটির 20% সমান সমান অপর সংখ্যা x এর 30%। ঠিক আছে, ধরে নিতে হবে। বড় সংখ্যাটা আগে লিখতে হলো, সেটা শিখেছো হয়তো। 100 কেটে দেবে। এবার তাহলে এখানে যে কাটি 2, তাহলে x এর ভ্যালু কত আসলো? 40। ঠিক আছে, নেক্সট।
এক ব্যক্তির আয় 50% কমে গেল, কিন্তু পরের মাসে 50% বেড়ে গেল, ব্যক্তির নিট ফল কত? কিছুই না। তাহলে একটা ব্যক্তির আয় 50% কমে গেল, তার মানে 100 টাকা যদি আয় হতো তাহলে ওর কমে গেল 25% কত? ক্ষতি হবে। এখন কমে গেল কত? আমি দুই রকমভাবে শেখাবো তোমাদের। 50 হবে। 50% কমে গেল মানে 50, এটা হচ্ছে কনসেপ্ট দিয়ে, ঠিক আছে। 50% কমে গেল মানে কত হয়ে দাঁড়ালো? 50 দাঁড়ালো। আবার এই সেই 50-এর ওপরে আবার কত পার্সেন্ট বেড়েছে? 50% বেড়েছে। তাহলে 50% বেড়েছে মানে কত পার্সেন্ট হয়েছে? 150% হয়েছে। 150। আর 150% মানেই কত? 150/100। দেখো 100-তে 50 তুমি লিখলে, আর 50-এর ওপরে আবার 150, 50% বেড়ে গেছে মানে কি 100-তে 150 হয়েছে, তাই লিখলাম 150। তাহলে এখানে যদি কাটি কত হচ্ছে? তো ভালো তাল লাগালে সুমিত হালদার। 12 নম্বর। তাহলে এই যে করছিলাম যেটা, তাহলে এখান থেকে যদি আমরা করি, এখানে কত আসছে দেখো তো কাটাকুটি করলে? 75 আসবে। 75 আসছে। 75। তাহলে এখানে যদি কাটি 50-2 100, 150 যদি কাটি আমরা 75, তাহলে 75 এলো। তোমার ছিল কত? 100, প্রথমে ছিল কত? 100, এখন হলো কত? 75। 75। তাহলে তোমার এখন থেকে 75 এলো মানে 100-তে কত কমলো? 25% ক্ষতি। 25%। তাহলে 25% ক্ষতি। 100-তে কম মানে সেটা পার্সেন্টেজ, তাহলে 25% ক্ষতি হলো। এবার এটাকে আমরা শর্টকাট করার একটা নিয়ম আছে, যদি প্রথমে কমে পরে বাড়ে, বা প্রথমে বাড়ে পরে কমে, আর যদি ডিজিট সেম থাকে, এখানেও 50 এখানেও 50, ডিজিট যদি সেম থাকে, একটা বাড়ে একটা কমে, তাহলে কি করতে হয়? সেই দুটোর গুণফল ডিভাইডেড বাই 100, ঠিক আছে। আর অলওয়েজ মাথায় রাখবে, একটা বাড়লে একটা কমলে অলওয়েজ সেটা কমে, মানে ক্ষতি হয়, 25% ক্ষতি। ক্লিয়ার? শর্টকাট শেখালাম, কনসেপ্টও শেখালাম, আর এই কনসেপ্ট দিয়ে তুমি যাই বলুক না কেন করতে পারবে। দুধের দাম 20% বেড়ে গেল। 20% বেড়ে গেল মানে কি? আগে ছিল কত? 100 টাকা, 20% বেড়ে গেছে মানে এখন হয়েছে কত? 120 টাকা। খরচ একই রাখতে হলে দুধ গ্রহণ কমাতে হবে। আচ্ছা, টাকার রেশিওর উল্টো কি হয়? পরিমাণ। পরিমাণ। টাকার রেশিওর উল্টো কি হবে? পরিমাণ। এটা ছিল টাকা, আর টাকার উল্টো কি হয় বললাম? মনে রাখবে এটা, টাকার উল্টো পরিমাণ। পরিমাণ। এই ছোটো ছোটো কনসেপ্টগুলি মনে রাখতে হবে। তাহলে পরিমাণ, যে খরচ একই রাখতে হলে দুধ গ্রহণ কমাতে হবে। তাহলে আগে 120 ইউজ করছিল, ঠিক আছে, এখন কত করতে হচ্ছে? 100 করতে হচ্ছে। তাহলে কতটুকু কমাতে হচ্ছে? 120-তে 20 কমাতে হচ্ছে। শতকরাই কত? তাহলে 100/6 মানে একটু আগে দেখে আসলাম 16.23%, ঠিক আছে। বা শর্টকাট মুখস্থ যদি থেকে থাকে যে 20% বেড়েছে মানে তোমার কমাতে বললে 16.23, আর বাড়াতে বললে কত হয়? 25%, তাই না? আশা করি মুখস্থ হয়ে যাওয়ার কথা, তোমাদের বলেছিলাম করতে, তুমি কিন্তু পড়ো না, এটা কিন্তু খুব বাজে জিনিস। এক বিদ্যালয়ে মোট 600 জন ছাত্রছাত্রীর মধ্যে 1/3 ছাত্রী। আচ্ছা দেখো, তাহলে ছাত্র আর ছাত্রী বলে দিয়েছি। এখান থেকে আমরা ইজিলি ছাত্র কটা আর ছাত্রী কটা বের করতে পারবো না? দেখো 600 জনের ভিতরে 1/3 ছাত্রী, তাহলে 600 জনের 1/3 মানে কত? 600 এর 1/3 কাটলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 200। তাহলে 1/3 মানে 200 জন, তাহলে 200 জন হচ্ছে ছাত্রী, আর বাকিটা কি ইতিহাস না ছাত্র? আর বাকিটা ছাত্র 400 জন। এবার বলেছে দেখো, মুখোমুখি করার সিস্টেম শিখবে। ছাত্রীদের 20% এবং ছাত্রদের 15% পরীক্ষায় অকৃতকার্য হলো। তাহলে অকৃতকার্য হয়েছে কয়জন বলেছে? তাহলে দেখো 20% মানে কি? 1/5। আমি ওটা ফ্র্যাকশন চাইনি। 20% মানে কি? 100-তে 20 জন ফেল। 20 জন। তাহলে 100-তে যদি 20 জন ফেল করে, ছাত্রীরা তো 200, তাহলে 200-তে কজন ফেল করবে? 40 জন। 100-তে 20%, 20% মানে কি? 100-তে 20, তাহলে 200-তে কত হবে? 40 জন ফেল করেছে ছাত্রী, আর 15% ছাত্র,
আচ্ছা 15% মানে কি? 100-তে 15, 15 জন, 400-তে কত ফেল করবে? 60 জন, 60, ভাবো 100-তে 15 জন, তাই 400, 60, মানে 4টে 100 আছে, তাই 4টে 100 মানে 4 60 জন ফেল করবে। এইগুলো শিখতে হবে। তাহলে অকৃতকার্যই চেয়েছে, তাহলে অকৃতকার্য হয়েছে 60 জন প্লাস 40 জন, তাই টোটাল কজন? 100 জন, তাহলে 100 100 জন মোট কি হয়েছে? ফেল করেছে। কিন্তু পার্সেন্টেজ চেয়েছে, তাহলে মোট ছাত্রছাত্রী ছিল 100 জন, তার ভিতরে ফেল করেছে 600 জন ছিল, তার ভিতরে ফেল করেছে 100 জন। তাহলে 100-এ কত? শতকরা চেয়েছে মানে 0 0 কেটে দাও, 0 0, তাহলে 100/6 মানে একটু একই শিখে আসলে 16 2/3 ঠিক আছে। এই অঙ্কটা আর একটা ভাবে করা যায়, থাক ওটা শিখতে হবে না এখন, আপাতত এটা শেখো, পরে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। জল জমে বরফ হলে এর আয়তন 8% বাড়ে। মানে যখন জল ছিল কত পার্সেন্ট ছিল? তাহলে 100, 8% বাড়লো মানে কত পার্সেন্ট হয়ে দাঁড়ালো? 108। 108 এবার বলছে বরফ গুলে জল হলে এর আয়তন কমে। এখন এটা হয়েছে বরফ, তাহলে বরফ গুলে জল হতে হবে, তাহলে আয়তন কমবে। কতটুকু কমবে? 108-এ 8 কমবে, 8 কমবে। তাহলে শতকরা চেয়েছে মানে 100-এ কত? মাইক্রোফোন অফ। দেখো তাহলে এবার কাটাকুটি করা যাক। এটাকে যদি কাটি 4 2 8, এটাকে যদি কাটি কত হবে? 4 2 8, রইল বাকি 2, 8 8, 4 7 28, 27, তাহলে 200/27। তা 27 দিয়ে একটা মাত্র অপশান দেখতে পাচ্ছি এটা, তাছাড়া 200-কে তো 27 দিয়ে ভাগ করা যাবে না, যাবে কি? 200-কে কিন্তু 27 দিয়ে ভাগ করা যায় না, তাহলে একটা মাত্র অপশানই বুঝতে পারছি যে এটা হবে, একটাই আছে 27 নিচে। নেক্সট, এক ব্যক্তি তার আয়ের 7% বিমা বাবদ এবং 15% বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন। বিমা বাবদ তার ব্যয় এত টাকা, তাহলে বাড়ি ভাড়া বাবদ তার এত কত? কিছুই না, দেখো তাহলে বলেই দিল যে 7% বিমা, আর এই 7% মানেই কত বলে দিল? 7% মানে কত? 350 টাকা। 350 টাকা। আচ্ছা, আর বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া কত পার্সেন্ট? 15%। 15 তাহলে 15% মানে কত? আচ্ছা আমরা এখান থেকে একটা জিনিস বের করতে পারি না? 750 দেখো 1% বের করতে পারেন ইজিলি। 7% মানে যদি এইটা হয় তাহলে 1% মানে কত? ভাগ করলেই পেয়ে যাব, তাই না? তাহলে 1%-এর ভ্যালু কত আসবে? ভাগ করলেই পেয়ে যাবে 1% মানে। তাহলে 5 7 35 মানে 50। তাহলে 1%-এর ভ্যালু যদি 50 হয় তাহলে 15%-এর ভ্যালু কত হবে? তাহলে গুণ করব, 750, 50 গুণ 5, 50 গুণ 15, তাহলে 5 15 75, মানে 750। বুঝতে কারো অসুবিধা? আচ্ছা যদি বলতে এখানে মোট কত টাকা হয় তাহলে কত পার্সেন্টের ভ্যালু বের করতাম? 100%-এর ভ্যালু। ঠিক আছে, তাহলে 100% ভ্যালু মানে 50 গুণ 100 মানে 5,000 টাকা হতো। ক্লিয়ার? হ্যাঁ। নেক্সট, কোনো পরীক্ষায় 60% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে, 70% পরীক্ষার্থী অঙ্কেও পাশ করে, ওই পরীক্ষার্থী 20% উভয় বিষয়ে ফেল করে। এই একটা পয়েন্ট কিন্তু দিয়েছে যে উভয় বিষয়ে ফেল করে, তাহলে তোমাকে এখানে ওই যখনই উভয় বিষয়ের পার্সেন্টেজটা দেওয়া থাকবে তাহলে অবশ্যই সেই উভয় বিষয়টাকে আগে বের করতে হবে। তাহলে এখানে দেখো 60% যদি ইংরেজিতে পাস করে তাহলে ফেল করলো কত পার্সেন্ট? 40%, 40%। আবার 70% যদি অঙ্কে পাস করে তাহলে ফেল করলো কত পার্সেন্ট? 50%, 30%। 100-তে 70 পাস করে তাহলে ফেল করেছে কত? 30। এইবার এদের টোটালটার থেকে উভয় ফেলটা বাদ দিতে হবে, এদের টোটালটা থেকে উভয় ফেলটা বাদ দাও। উভয় ফেলটা যদি বাদ দাও তাহলে শুধু ফেল, মানে শুধু ফেল করেছে কোনো না কোনো সাবজেক্টে ফেল করেছে, আমরা পেয়ে যাব কত পার্সেন্ট? 40 আর 3 30 যোগ করলে কত হবে? 70, 70, 70 থেকে 20 মানে 50। তাহলে 50% হচ্ছে যে ফেল করেছে কোনো না কোনো বিষয়ে। তাহলে 50% যদি কোনো না কোনো বিষয়ে ফেল করে থাকে তাহলে বাকি 50% কি? প্রত্যেকটা বিষয়ে পাস করেছে। পাস করেছে। বোঝা গেল? তাহলে ফেলের পার্সেন্টেজটা বাদ দিলে উভয় বিষয়ে পাসটা আমরা পেয়ে যাব। তাহলে উভয় বিষয়ে পাস করেছে 50%, আর সেই 50% মানেই বলে দিয়েছে এত। আর পরীক্ষার্থীর সংখ্যা কত পার্সেন্ট হবে? মোটটা 100% হয়। 100%, তাহলে 50% মানেই হচ্ছে কত?
2500। 2500। তাহলে 1% মানে কত? কারাউরি করলে পেয়ে যাবে, শূন্য শূন্য কাটলে তারপরে 50 50। তাহলে 100% মানে কত? 1 মানে 50, 100% মানে 5000 হবে। অপশন সি। কিচ্ছু নেই, জাস্ট মাথা ঠান্ডা করে বুঝতে হবে, অঙ্ক করতে হবে। নেক্সট, এক বিধানসভা কেন্দ্রের ভোটাররা 80% ভোট দিয়েছেন। তাহলে দেখো 100% যদি ভোট হয় তার ভিতরে কতটুকু ভোট দিয়েছে? 80 জন ভোট দিয়েছে, আর 20 জন কিন্তু ভোট দেয়নি। তাহলে 80 জন ভোট দিয়েছে। আচ্ছা, এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছে, ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আচ্ছা, তাহলে 80 এর কত পার্সেন্ট পেয়েছে? 65%। 80 এর 65% পেয়েছে। ভেরি গুড। তাই যে ফেল করলো কত পার্সেন্ট পেলো? 15। সে কিন্তু 15। কার 15%? 80 এর 15%। ঠিক আছে, বলছে তিনি মোট ভোটের শতকরা কত পেয়েছেন। তাহলে কি বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তবে তিনি মোট ভোটের শতকরা কত পার্সেন্ট। তার মানে আমরা বলতে পারি কি, এখানে 80 এর 65% তুমি বের করো, করলে কত হবে? 52। 80 এর 65% বের করো, বের করো। আরে এরা কি পারে না নাকি? 80 এর 65%, 65/100, 65/100, 52। তাহলে তাই হবে। তাহলে এখানে যদি কাটি 4 কুড়ি 100, 5 কুড়িতে 100, তাই না? কি করলাম? 4 কুড়িতে 80 তো, 0 কাটা 4 দুগুণে 8। হ্যাঁ 4 কুড়িতে 5 80, 5 কুড়ি 100, আর 5 তেরো 65, তাহলে 52 জন। তাহলে 80 এর 65% মানে 52 জন যে পাস করেছে সে পেয়েছে 52, 80টার মধ্যে 52টা। আর বাকি তাহলে কত আছে? আর বাকিটা এখানে লাগবে না যদিও বা, বাকি যে হেরে গেছে কটা? 80 থেকে 52 বাদ দিলেই পেয়ে যাবে। এগুলো তো কমন সেন্স। 28%। 28টা পেয়েছে। এবার চেয়েছে তিনি মোট শতকরা কত পেয়েছে। তাহলে 100টার মধ্যে কটা পেয়েছে? 52টা পেয়েছে, তার মানে 52% পেয়েছে। অপশান বি। 100টা ভোটের মধ্যে সে পেলো কটা? লাস্টলি 52টা ভোট পেয়েছে, তাহলে সে পেলো হচ্ছে 52%। এইটুকুই তো অঙ্ক। নেক্সট, যদি এ এর 20%, বি এর এত পার্সেন্ট হয়, তবে এই যে একটু আগে শেখালাম, তাহলে কী হবে? এ এর অনুপাত আর বি এর অনুপাত কত হয়ে যাবে? উল্টোটা ওদের রেশিও, একটু আগেই বলে এসেছি কিন্তু, যে এত পার্সেন্ট সমান এত পার্সেন্ট। তাহলে এটা হয়ে যাবে 50, এটা হয়ে যাবে কত? 20। উল্টোটা ওদের রেশিও হয়ে যাবে যখনই এরকম বলবে। বলছে এ এর শতকরা কত ভাগ বি এর, মানে এ এর শতকরা কত ভাগ বি, বিটা ওপরে আর এ এর চেয়ে, তাহলে এ হবে নিচে। কত ভাগ? তাহলে কেটে দাও। শতকরা চেয়েছে মানে কত গুণ করবে? 100 গুণ করবে। 5 দিয়ে কাটলে 40 হবে। 5 কুড়ি 80, মানে কত আসছে? 40%। তাহলে এ এর শতকরা 40 ভাগ। অপশন বি। অঙ্ক যা বলবে তো করতে করতে যেতে হয়। যদি এ এর আয় বি এর আয় অপেক্ষা 20% বেশি হয়, তবে এ এর আয় অপেক্ষা বি এর আয় শতকরা কত কম? একই রকম। তাহলে এ এর আয় অপেক্ষা বি এর আয় 20% বেশি, মানে ওই 16/2 এ যদি, সরি, এর আই বি এর আই অপেক্ষা 20%, যে বেশি বললে তারপরটা কম, কম মানে কত? 16/3। সেম টাইপ করলাম কিন্তু একটু আগে, সেম অঙ্ক এটা করা হয়েছে। যদি কোনো বর্গের প্রত্যেক বাহু দ্বিগুণ করা দেওয়া হয়, তবে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি। তার মানে কি? প্রত্যেক বাহু দ্বিগুণ করছো, তাই না? প্রত্যেক বাহু দ্বিগুণ করছো। আমরা একটা জিনিস শিখেছি, দেখো, আমি যদি ধরি যে 1 ছিল, কি ছিল? 1 ছিল বাহুর দৈর্ঘ্য আগে, তাহলে তার ক্ষেত্রফল কি হয়? বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? প্রথমে ধরলাম বাহু এ, এর ভ্যালু 1 ধরে নিলাম, এর ভ্যালু 1 ধরে নিলাম। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তাহলে এর বাহু এ বা বাহুর দৈর্ঘ্য যদি 1, 2, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র বলছে কি? বাহুর স্কয়ার। তাহলে 1 এর স্কয়ার 1 হবে। এবার বলছে বাহুকে দ্বিগুণ করা হলো, তাহলে বাহুকে দ্বিগুণ করা হলো মানে এখন বাহু কি হবে? 2a। এখন হয়ে যাবে দ্বিগুণ মানে 2 হয়ে যাবে। কত যাবে? 2। এখন বাহু কত? এটা প্রেজেন্ট বাহু, ঠিক আছে, 2। তাহলে 2 যদি হয় তার ক্ষেত্রফল কত হবে? 2 এর
স্কোয়ার, কারণ বাহুর স্কোয়ার হয়, বাহু গুণ বাহু, তো 2 গুণ 2 মানে 4 হবে। তাহলে 1 যদি প্রথমে হয়, এখন যদি 4 হয়, তাহলে কতটা বৃদ্ধি পেল? তাহলে 1-এ 3 বৃদ্ধি পেল। তাই শতকরা মানে 100-এ কত? তাই 300 300%, অপশন ডি। এইটুকু, আর কিচ্ছু না। নেক্সট, একটি পরীক্ষায় 48% ইংরেজিতে, 26% পাটিগণিতে, 14% উভয় বিষয়ে অকৃতকার্য। তাহলে কৃতকার্যের ওই যে যোগ করে বিয়োগ করতে হবে। তাহলে 48 আর 26 যোগ করলে কত হবে? 74। সেই 74 থেকে উভয়েরটা বাদ দিলে টোটাল কৃতকার্য কত পেয়ে যাবে কোনো না কোনো বিষয়। বিয়োগ করলে কত হচ্ছে? 60%। তাহলে 60% হচ্ছে যে কোনো না কোনো বিষয়ে ফেল করেছে। তাহলে বাকি যে 100-এর মধ্যে 40 জন আছে, সেই 40% সব বিষয়েই পাস করেছে। এই হচ্ছে কনসেপ্ট, অপশন বি। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের দ্বিগুণ করা হলো। এই একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করা হলো, ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত? একই রকম গল্প। আমি ধরে নিলাম আয়তক্ষেত্র 1 ছিল, ঠিক আছে, আর প্রস্থও তো হয় না, তুমি যে ধরে নাও কোনো ব্যাপার না, যে কোনোটা ধরে নিতে পারো। যে তুমি ধরে নাও দৈর্ঘ্য বড় হয়, দৈর্ঘ্য ছিল 2 আর প্রস্থ ছিল 1, তাহলে এর ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল চেয়েছ, তাহলে এর ক্ষেত্রফল প্রথমে কী হবে বলো ভাই, শিখবে তো নাকি? ক্ষেত্রফল তো আয়তক্ষেত্রে হ্যাঁ, রুট ওভার দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য ইনটু তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ 2 অক্ষে 2 ছিল, ঠিক আছে। এবার বলছে কি বৃদ্ধি পেয়েছে, কী বলছে? দ্বিগুণ করা হলো। 2কে করা হলো, দৈর্ঘ্য কত হবে তাহলে? দৈর্ঘ্য হয়ে যাবে 4, আর একে দ্বিগুণ করা মানে হয়ে যাবে 2। 2 তাহলে 4 দুগুণ কত হচ্ছে? 8 হচ্ছে। 8। তাহলে একটা জিনিস ভাবো, আগে ছিল 2, এখন হচ্ছে তোমার 8, তাহলে কতটুক বাড়লো? তাহলে 2-এ বাড়লো 8, 100-এ কত? 4 তাহলে কত হবে? 400 4 দিয়ে 400%, অপশান সি। এইগুলো শিখতে হয়, একটু প্র্যাকটিস করতে হয়, করলে হয়ে যায়। নেক্সট, বি এর বেতন থেকে এ এর বেতন 30% বেশি। তাহলে বি এর বেতন থেকে এ এর বেতনটা বেশি, তাহলে বি হবে 100 আর এ এর বেতন হবে 130। ভেরি গুড। তাহলে বলছে এ এর বেতন থেকে বি এর বেতন শতকরা কত কম? তাহলে 130-এ কত কম? 30 30 কম। 30 100-এ কত? তাহলে 300/13, 300/13 মানে হচ্ছে 23.13%। ভাগ করে দেখে নিতে পারো। নেক্সট, কয়লার দাম 20% বৃদ্ধি পেল, একটি পরিবারের কয়লার ব্যবহার শতকরা কত কমাতে হবে? 20% বৃদ্ধি পেয়েছে, কমানো মানে কত? 16/2। বোঝা গেল? কারণ 100 ছিল, দাম বেড়েছে 120, আর পরিমাণটা তার উল্টো, মানে 120 ছিল, এখন ব্যবহার করবে কত? 100। তাহলে 120-তে কত কমলো? 20 কমলো। 100-এ কত করে দেখো, চলে আসবে। 5% চিনি বিক্রয় করার পর 5 কিলোগ্রাম চিনি অবশিষ্ট রইল। তাহলে 5% চিনি বিক্রি করেছো, ঠিক আছে, তাহলে 100% হয় মোট। তাহলে 100-এর মধ্যে 5% বিক্রি করেছো, তাহলে বাকি আছে কত পার্সেন্ট? 95%। বলছে বাকি 95%, কিন্তু এখানে কিলোগ্রাম হিসেবে বলছে কত? 5 কিলোগ্রাম অবশিষ্ট। তাহলে আমরা পার্সেন্টেজ হিসাবে অবশিষ্ট দেখছি 95, আর সেই 95 মানেই কিলোগ্রাম হিসেবে কত বলেছে? 5। সেটাকে ওপরে লেখো। তাহলে মোট কত কিলোগ্রাম চিনি? তাহলে মোট মানে কত পার্সেন্ট? 100%। তাহলে 95 মানেই 5 কেজি, তাহলে 100% মানে কত? করলেই অ্যান্সার। 5×9 = 95। তাহলে 100/19 মানে 5×9 = 95, 100-তে 5 বাকি, তাহলে 5×5 = 19%, অপশন নম্বর সি। ক্লিয়ার? নেক্সট, না বুঝতে পারলে রেকর্ডটা দেখে নেবে, বারে বারে হয়ে যাবে। যদি এক্সের 15%, ওয়াইয়ের এত পার্সেন্ট, তাহলে এক্স আর ওয়াইয়ের অনুপাত কি পেয়ে যাবো? ভ্যালু কি পাবো? 50:15 উল্টে যাবে। তাহলে 50:15, ছোটো করে নেবে, কাটাকুটি সুবিধা হয়, না করলেও ক্ষতি নেই। এবার বলছে 10/3 10:3 কেটে ছোটো করবে যত, তত কাটাকুটি করবে যত। তাহলে 5 দিয়ে কেটে দিল, তাহলে 10:3। ভেরি গুড। এবার বলছে এক্স ওয়াইয়ের শতকরা কত? তাহলে এক্স ওয়াইয়ের, যার এর বললো সেটা নিচে, এক্স ওয়াইয়ের, তাহলে এক্স হচ্ছে 10,
তাহলে এক্স ওয়াই এর শতকরা কত? যদি 10/3 ইন্টু 100, তার মানে 1000/3। তাহলে 1000/3 মানে কত হবে? নিশ্চয়ই এটা হবে 333 গুণ 1/3। ভাগ করলে। নেক্সট, যদি 460-এর 51% এক্সের এত পার্সেন্ট হয়, তার মানে এক্সের ভ্যালু কত? জাস্ট মান পুট করলেই হবে। 460 দুপাশেই পার্সেন্টেজ আছে, মানে তুমি প্রথমেই পার্সেন্টেজ আউট করে দিতে পারো। যদি এই দেখো এই পার্সেন্টেজ এই পার্সেন্ট আউট করে দিলাম, তাহলে এক্স এর 68, দুপাশে যেহেতু পার্সেন্টেজ আছে আউট করে দিলাম। এবার কাটাকুটি করতে পারি, ঠিক আছে? কাটাকুটি করো, 13 দিয়ে কাটো, 4 তেরং 52, 5 তেরং 65, 6 তেরং কত হয়? 78 হয় না? আচ্ছা কাটো দেখি। 6 তেরং 78। আচ্ছা এটাকে কাটলে কত? এটা কাটো, 17 দিয়ে কাটবে। আর তাই বলি 4 17 68, 3 17 51। দেখো সমান সমান ওপর উপরে কিন্তু কাটাকুটি যায়, যেহেতু গুণাকার আছে, আগেও শিখালাম। এবার এটাকে দেখো, শেষের দুটোটি যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে অবশ্যই পুরো সংখ্যাটাই ভাগ যাবে। শিখিয়েছি তাই 60 যাচ্ছে মানে 4 দিয়ে পুরোটাই যাবে, তাই 4 115। আর এদিকে 15, 115। তাহলে 115 গুণ 3 এক্স ইকুয়াল টু 115 গুণ 3 পড়ে আছে। তাহলে 115 গুণ 3 মানে 45, আর 3 300, 345। অপশান সি, কিচ্ছু নেই, কাটাকুটি জাস্ট। নেক্সট, এনসিসি এর বাৎসরিক ক্যাম্পে ক্যাডেটদের মধ্যে 65% মাছ খায়। তাহলে 100টা যদি এনসিসি ক্যাডেট থাকে, তার ভেতরে 65% মাছ খাচ্ছে, 55% মাংস খায়, আর 40% দুটোই খায়। তাহলে শতকরা কজন মাংস খায় না? কি করব? একই রকম। তাহলে শুধু বের করবো যে কত পার্সেন্ট আগে খায়, কোনো না কোনো কিছু খাই, কত পার্সেন্ট আমরা বের করবো আগে। তাহলে এই দুটোকে যোগ করে উভয়টা বাদ দিলেই পেয়ে যাবো যে কোনো না কোনো কিছু একটা খাবেই। আবার অনেকে আছে এর মধ্যে সব কিছুই খায়, তাই যোগ করে বিয়োগ করতে হবে। করলে কত আসছে? 120। 120 থেকে 40 বাদ দিবি না? হ্যাঁ 120 আসছে, এই দুটো যোগ করতে 80 হবে। তাহলে 120 থেকে 40 বাদ দিলে কত হচ্ছে? 80। আর এদিকে 20 থাকবে, তাহলে এখানে থাকছে 80। তাহলে 80% এমন ব্যক্তি আছে যারা কোনো না কিছু খাচ্ছেই, হয় মাছ খাক বা মাংস খাক, বা অনেকে আছে 80%-এর মধ্যে, যে 80%-এর মধ্যে 40% আছে কি যারা সব কিছু খাচ্ছে, তাই না? তাহলে এইখানে বাকি আছে আর কত পার্সেন্ট যারা কিচ্ছু খাচ্ছে না? 20%। এই 20% যারা কোনো কিছুই খাচ্ছে না। তাহলে অপশান এ। নেক্সট, কোন সংখ্যা থেকে শতকরা 10 ভাগ বিয়োগ করলে, শতকরা 10 ভাগ মানে কি? 10%, ঠিক আছে? 10 ভাগ বিয়োগ করলে 30 পাওয়া যাবে। তা তুমি এক্স ধরতেও পারো, না ধরতেও পারো। তো ধরো কোন সংখ্যা? ধরো এক্স, এক্স এর সংখ্যা থেকে 10% বিয়োগ করলে, এক্স ধরলে একটু অন্যরকম হয়। দেখো আমি বলছি, 10% বিয়োগ করা মানে কত বিয়োগ করা? এক্সের থেকে 1/10। এক্সের 1/10। তাহলে এটা একটু দেখো, প্রত্যেকের শতকরা 10 ভাগ মানে আমরা লিখতে পারি 10/100। এবার কাটাকুটি করলে কত হবে? যদি 100 হতো সংখ্যাটা, 100 ধরে করো, দেখো ইজি হয়ে যাবে। যদি 100 হতো সংখ্যাটা, তাহলে 10 কমালে কত হতো পার্সেন্টেজ? 90% হতো। এটা বুঝতে পারছো তো? বিয়োগ করলে 30 পাওয়া যায় বলছে, আমরা পাচ্ছি কত? 90। একটু আগে করেছি এই টাইপটা। তাহলে এই 90% মানেই বলে দিল কত? 30। তাহলে অ্যাকচুয়াল ধরেছি আমরা 100, তাহলে 100 মানে কত? এই তো অঙ্ক, কোনো এক্স ধরার দরকার 3 ত্রিকা নয়, হলে 100/3 মানে 33 গুণ 1/3। এইগুলো ফ্র্যাকশনগুলো মুখস্থ করবে, প্রত্যেকটা বইতে পাবে। দেখো 5000 টাকার এত পার্সেন্ট কত? সিম্পল একদম করবে, 5000 টাকার 0.1%। পার্সেন্টেজের ভ্যালু কত হয়? 100 নিচে। পয়েন্টটা তুলে দিয়ে কী করতে পারি? আরও একটা শূন্য বাড়াতে পারি, যেহেতু 1 টাকা দশমিক। তাহলে এইখানে 3টে শূন্য গায়েব, 3টে শূন্য গায়েব। তাহলে কী পড়ে আছে? 5 টাকা। তাহলে এটা মানে হচ্ছে 5 টাকা, অপশান সি। নেক্সট, 3/4কে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করো। তো এটা আমরা আগের দিন শিখিয়েছিলাম তোমাদের। 75%। 3/4কে শতকরায় প্রকাশ মানে কত গুণ করতে হয়? 100 গুণ করতে হয়। 4 দিয়ে কাটলে 4 25 100
মানে অ্যান্সার আছে 75%। অপশন নাম্বার এ। নেক্সট দেখে নেব, কোনো আকরিকে তামার পরিমাণ 2%, তার মানে 100 যদি আকরিক হয় তার ভিতরে তামা হচ্ছে কত পার্সেন্ট? 2%, আর বাকি 98% খাদ। বুঝতে পেরেছ? 100-র মধ্যে 2% যদি তামা হয় আকরিকে, তাহলে 98% খাদ আছে। বলছে 8.7 কেজি তামা পেতে হলে কত পরিমাণ আকরিক প্রয়োজন। তাহলে আমরা দেখছি যখন আমরা 2% তামা হচ্ছে, যখন 2% তামা হচ্ছে তখন আকরিকের পরিমাণ কত হচ্ছে? 100%, তাই তো? এটা কি বোঝো? হ্যাঁ। তাহলে দেখা যাচ্ছে এই 2% মানেই এখানে তামা কত কেজি বলছে? 8.7 কেজি করতে হবে। তাহলে মোট আকরিক 100 মানে কত? বুঝতে পেরেছো? 2% মানেই তামা করতে হবে 8.7 কেজি, যেহেতু 2% তামা, তাই তামা মানে 8.7, তাহলে 100 মানে কত? পয়েন্টটা তুলে দিয়ে নিচেই 1.10 দিতে পারি। শূন্য গায়েব করে দাও, শূন্য গায়েব করে দিলাম। 2 দিয়ে এটাকে কাটতে পারি, 5 দিয়ে কেটে গেল, 5 দিয়ে 10। এবার এটাকে আমরা গুণ করতে পারি, 5 7 35, হাতে রইল আমার 3, 5 8 40 আর 3 43। তাহলে আকরিকের পরিমাণ যদি 435 কেজি হয় তখন গিয়ে আমি 8.7 কেজি তামা পাবো। ক্লিয়ার? হ্যাঁ। কনসেপ্ট ক্লিয়ার রাখো। অঙ্ক জল, একটি ট্যাঙ্কে 200 লিটার জল ধরে। দেখো, তাই ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কিন্তু এখানে বলে দিল কত? 200। বর্তমানে ট্যাঙ্কটি 60% ভর্তি আছে। আচ্ছা, তাহলে 60% ভর্তি আছে মানে খালি আছে কত পার্সেন্ট? 40%। এটাও ভেবে নেই মনে মনে, 40% খালি। কিছু পরিমাণ জল ট্যাঙ্ক থেকে বের করার ফলে ট্যাঙ্কটি 35% ভর্তি থাকলো। তাহলে খালি করেছো, যার জন্য আর ভর্তি আছে কত? 35%। ঠিক আছে? তো কত লিটার জল বের করা হলো? সিম্পল একদম। দেখো 60% ছিল, সেখান থেকে কিছু পরিমাণ জল ট্যাঙ্ক থেকে বের করার ফলে এখন কত পার্সেন্ট হয়ে গেল? মাইক্রোফোন অফ করো, এমন তো করতে হবে নাকি? বলো, বিয়োগ করে দাও। 25। ফলে ট্যাঙ্কটি 35% ভর্তি হলো, মানে কি 25% খালি হয়ে গেল। আবার 60% থেকে 35%, মানে 25% খালি হয়েছে। ঠিক আছে, এবার এটা কি কত লিটার চেয়েছে? তাহলে 25% জল বেরিয়ে গেছে। এবার আমরা দেখতে পাচ্ছি পরিমাণ দেওয়া আছে, তাহলে 200 লিটার জলের মধ্যে 25% জল কি হলো? নল দ্বারা বেরিয়ে গেল। তাহলে 25% মানে কি? 25/100, 2 গায়েব। তাহলে কতটুক বেরিয়ে গেল? 50, মানে 50 লিটার জল গায়েব হয়ে গেল। অপশন ডি। ব্যাস এইটুকু। নেক্সট, 12 মিটারের এত এর মান কত? চলো তাহলে 12 মিটার, এবার দেখো অ্যান্সারগুলো কিসে আছে? সেমিতে। তাহলে সেন্টি করতে হবে। তাহলে মিটার থেকে সেন্টি মানে কি? মিটার, ডেসি, সেন্টি, মানে কত কত গুণ? এখানে 1 আর বাদ বাকি দুগুলো 0, মানে 100 গুণ। মানে 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে গুণ করব 100, তাহলে সেন্টিমিটার হয়ে গেল। এর বলছে 4 পূর্ণ 1/2, তাই 4 পূর্ণ 1/2 মানে কি? 4 দুগুণে 8 আর 1 9/2। এবার পার্সেন্টেজের জন্য নিচেই কি হবে? 100। পার্সেন্টেজের জন্য নিচে 100 গুণ করতে হয়। ভেরি গুড। এই 100 এই 100 কেটে গেল। তাহলে পড়ে আছে 2 দিয়ে কাটলে 6 2 12, তাহলে পড়ে আছে কত ভাই? 6 9 54, তাহলে 54 সেন্টিমিটার ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। ক্লিয়ার? নেক্সট দেখে নেব। 36 দাগ বলছে একটি সংখ্যা 20% বাড়ানো হলো, তারপর আবার 20% বাড়ানো। এখানে কিন্তু দুটোই বাড়ানো। তো ওই যে শিখেছো ভাই, ঠিক আছে, 44%। দরকার নেই এইসব টাইপগুলো। কি করবে জানো? 44%। যেটাই বলবে সেটা বাড়িয়ে দাও। তাহলে 120 হলো, ইন্টু আবার বাড়ালো মানে আবার 120, বাই 100 করে দাও। আনসার ক্লিয়ার? তাহলে 12 12 144, তাহলে 100তে কত বাড়লো? সিম্পল মেথড, 44। আর যদি বলতো দেখো যে 50% বাড়লো 50% কমলো, একই রকম নিয়ম। 50%
আচ্ছা, এটা মনে করো এটা বাড়লো, এটা কমলো, সেক্ষেত্রে কি হতো? একই রকম 4%। একই রকম করবে, একই রকম সিস্টেম, একই নিয়ম শেখো। যে 20% বাড়লো মানে 120 হলো, ইন্টু 20% কমলো মানে 80% হলো, আর নিচে কি করবে? 100 দেবে, শূন্য কাটা 8 4% বারো কমবে। 96%। তাহলে আগে 100 থেকে 96 হয়ে দাঁড়ালো, কত কমলো? 96, 4% কমে গেল। বোঝা গেল কি বললাম? একটা নিয়মেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। একটুখানি দাঁড়াও, থানার থেকে গাড়ি এসছে মনে হচ্ছে। 36 দাগ একদম ইজি, এইভাবে করে প্রত্যেকটা 36 দাগ যায় আসুক। দেখো, যদি একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু 10% বৃদ্ধি পায়, আচ্ছা এইগুলো কী করবে জানো তো? এগুলো ফ্রাকশন করা শেখো। 10%-এর ফ্রাকশন ভ্যালু করলে কত হয়? ফ্রাকশন বুঝো? মানে 100-তে 10 বৃদ্ধি পেয়েছে মানে 110 অনুপাত করতে হয়। ফ্রাকশন মানে এখন ছিল 100 আর পরবর্তীতে দাঁড়ালো কত হয়ে? 10% বৃদ্ধি মানে 110। এবার দেখো, এটাকেই বলে ফ্রাকশন করে অনুপাত। এটা আউট হয়ে যাবে। তাহলে আগে ছিল 10, এখন হচ্ছে 11। বুঝলি? তবে বর্গক্ষেত্রের 21%। ক্ষেত্রফল মানে কি? আগের ক্ষেত্রফল কত ছিল? 10-এর স্কোয়ার মানে 100 ছিল, আর এখন কত হলো? 11 স্কোয়ার করতে হবে, কারণ বর্গক্ষেত্র মানে ক্ষেত্রফল স্কোয়ার, মানে বাহুর স্কোয়ার। 11 আর 121, তাহলে 100 ছিল 121 হয়েছে, তাহলে বাড়লো কত? 21। তো 100-তে 21 বাড়া মানেই তো 21% বাড়লো, অপশানে। ক্লিয়ার? যখন কয়লার দাম 25% বাড়ে, তখন কয়লার ব্যবহার কী পরিমাণ কমাতে হবে? একই রকমটাই বারে বারে আসছে। 100 টাকা দাম ছিল, বেড়ে হলো 125। এবার এটা টাকার পরিমাণ, আর টাকার রেশিও উল্টো পরিমাণ। তার মানে 125 ছিল, এখন আমার কমে দাঁড়ালো কত? 100 পরিমাণ। তাহলে আমি আগে 125 ব্যবহার করতাম, এখন আমাকে 100 ব্যবহার করতে হবে, তখন কমাতে হবে কত? 25। তাহলে 125-এ আমাকে 25 কমাতে হলো, 100-এ কত? তাহলে 5-25-এ 100, 5-20-তে 100, অ্যান্সার 20%, অপশান বি। একই টাইপ অঙ্ক বারে বারে আসছে। এই দেখো আবার এসছে 39 দাগ। কোনো পরীক্ষায় 62% পরীক্ষার্থী অঙ্কে ফেল করে, 52% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 22% দুটি বিষয়েই ফেল করে। তাহলে দেখো, একটা ফেল বলে দিয়েছি আর এখানে পাস বলে দিয়েছে, তাহলে আমাকে আর এখানে ফেল উভয়টা যেটা সেটা আমাকে বের করে নিতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে 62% ফেল তো পেলে, আর এটা তো পাস করেছে, তাহলে 52% যদি পাস করে, তাহলে ফেল করলো কত পার্সেন্ট? 48%। 48%। তাহলে 48% ফেল। তাই টোটাল যোগ করে আমরা বাদ দেব 22%। তাহলে 22% যদি বাদ দিই, তাহলে পেয়ে যাবো কি কোনো না কোনো বিষয়ে ফেল কত পার্সেন্ট। তাহলে বিয়োগ করলে, যোগ করে বিয়োগ করলে কত আসছে? হিসাব করতে পারো না ভাই? 110 আসছে না? তাহলে 110 থেকে 22 বাদ দিলে কত হয়? 88, তাই না? কথা বলবে, নাহলে শিখবে কি করে? তাহলে 88, ঠিক আছে। এখন বলছে এইটা হচ্ছে কি কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, তাহলে বাকি কত পার্সেন্ট পাস করেছে দুটি বিষয়? তাহলে উভয় বিষয়ে পাস করেছে কি? আরে বিয়োগ করে দাও 100 থেকে। এরা কি বোঝে না কি? এতক্ষণ শিখছে, কথাও বলছে না, কিচ্ছু না, কি করে শিখবে এরা? কথা হলো? এটা কি এটা কি বেবোধ নাকি? দাঁড়াও একটু ঝাড় দিই। দেখো, যাই হোক, সমস্যার সমাধানের নামই হচ্ছে সাকসেস। কত নম্বর দাগ করবো এবার আমরা? 39 হচ্ছিল দাদা। 39। তাহলে এটা আমার এসেছিল 88। তাহলে 88% যারা কি কোনো না কোনো বিষয়ে কী হয়েছে? ফেল করেছে না? তাহলে উভয় বিষয়ে পাস করেছে কত পার্সেন্ট? 12% বলতে পারি। তাহলে এই 12% মানেই হচ্ছে কতজন বলেছে? 108 জন। স্ক্রিন শেয়ার করো না। আর মোট পরীক্ষার্থী 100%। চলো
তাহলে এখানে 12% মানে 100 আর 100% মানে কত? তো 12% মানে 9 12 108 হয়, তাই না? তাহলে 900 হয়ে যাবে, অপশান বি। নেক্সট, এম এন এর দেখো একই রকম অঙ্ক, এটা পারবে। এম এর 10%, এন এর 20%, এম এর 100% সমান এন এর কত পার্সেন্ট? কিচ্ছু না। তাহলে এম আর এন এর ভ্যালুটা আমরা বের করে নেবো। তাহলে এম আর এন কী হয়ে যাবে? যখনই সমান থাকবে উল্টোটা তাদের মান হয়, উল্টোটা তাদের মান হয়। তো তুমি এটা অনুপাত করতেও পারো, নাও পারো, কোনো ব্যাপার না, একই বিষয়। 2:1। তার মানে 2:1, মানে এম এর ভ্যালু যখন 2 হবে এন এর ভ্যালু তখন 1 হবে। বলছে এম এর এত পার্সেন্ট, তাহলে এন অ্যান্সার হচ্ছে এক্স এরটা, তাই তো? তাহলে এম এর ভ্যালু, এম এর ভ্যালু পাতাও। তাহলে এম কত এসছে আমাদের? 2 এসছে। তাহলে এম এর মানে 2 এর 100%। আচ্ছা 100% মানে 100/100, ঠিক আছে, ইকুয়াল টু এন এর, আচ্ছা পার্সেন্টেজ যেহেতু দেওয়া আছে লেখার দরকার নেই, এখানে পার্সেন্টেজ লেখো, সমান এন এর মানে কত? এন এর ভ্যালু কত? 1 এর x%। পার্সেন্ট আউট হয়ে যাবে, তাহলে এক্স ওকে এক্স, আর এদিকে 100 200%। তাহলে অ্যান্সার অপশন নাম্বার ডি। বোঝা গেল? নেক্সট, অ্যাকচুয়ালি দেখ কোনো সংখ্যা 8% হ্রাস পেলে এত হয়, তাহলে 100% হয় একটা সংখ্যা। আচ্ছা 8% হ্রাস পেলে মানে সংখ্যাটা কত দাঁড়ালো এখন? 92%। আর সেই 92% মানেই হচ্ছে 506, 12% ঠিক আছে? তো দাদা। 8% হ্রাস পেলে 12%। না দাদা 42টা দেখছিলাম, 92। 92% হয়। তাহলে দেখো 8% হ্রাস পেলে 92%, তার মানে এই 92% মানেই হচ্ছে 506 বললো, ঠিক আছে? এবার সংখ্যাটি কত? সংখ্যাটি তো 100 ধরেছিল, 100 মানে কত? কতবার যাচ্ছে দেখো তো? 9 বার যাচ্ছে নাকি? 9 দুগুণে 18, না বেশি যাচ্ছে, 9 বার কেন যাবে? কত যাচ্ছে? 3 দিয়ে 3 9 27, 4 দুগুণে 8 হচ্ছে না, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, কতবার যাচ্ছে? চলো কি 4 দিয়ে কাটো দিনই, 4 25 100, কত হয়? 4 25 100, 4 23 হয় এটা। 23। 23 দিয়ে এটা যাবে, 23 দুগুণে 46, রইল বাকি 4, আবার 23 দুগুণে 46, 22 25 কত হয়? 4 5 20 মানে 550, অপশন নাম্বার ডি। গুণ করে দেখতে পারো 550, দেখো 25 দুগুণে 50-এর 0 হাতে মান 5, 25 দুগুণে 50 বার 55, তাহলে অপশন ডি। নেক্সট, কোনো টাকার 12% সমান 63 টাকা, তাহলে ওই টাকা 40% মানে কত? একদম সিম্পল, তাহলে 12% মানেই কত? 63, তাহলে 40% মানে কত? করলেই অ্যান্সার, যেটা বলে দিয়ে সেটাই করো। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 3 4 12, 3 দিয়ে কাটছি, আর এখানে 3 21 63, 4 দিয়ে কাটলে 4 10 40, এলো কত? 210 টাকা, অপশান বি। নেক্সট দেখব, যদি ইলেকট্রিক বিল সময় মতো দেওয়া হয় তবে 15% রিবেট মানে ছাড়, ইংলিশে রিবেট কথার অর্থ কি? ছাড় দেওয়া, রিবেট দেওয়া, হ্যাঁ, রিবেট মানে ছাড় দেওয়া, ডিসকাউন্ট যাকে বলে, ছাড় পাওয়া যায়। একজন লোক 54 টাকা রিবেট পেল, তার মানে কি? 15% ছাড় পেল, আর 15% মানেই কত বলে দিল? ছাড় কত টাকা হিসেবে? 54 টাকা। 54। তাহলে 15% মানেই 54 টাকা, আর তার ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ কত? তো ইলেকট্রিক বিল কত পার্সেন্ট হবে টোটাল? 100%। 100। তাহলে 15%-এর ভ্যালু 54, 100%-এর ভ্যালু কত? সিম্পল। তাহলে এখানে 3 5 15, এদিকে 5 20 100, 3 দিয়ে কাটবো, 3 18 54, তাহলে 18 দিয়ে কত হবে? 36, আর একটা শূন্য আছে, অ্যান্সার 360 টাকা, অপশান সি। ক্লিয়ার? নেক্সট, হ্যাঁ। এবার আমরা এখানে দেখব ডিজেলের মূল্য প্রতি কেজিতে 12 টাকা থেকে 16 টাকায় বৃদ্ধি পেল, তাহলে বৃদ্ধির হার কত? তাহলে 12 থেকে 16 হয়েছে, তাহলে কত বাড়লো? 12তে কত বাড়লো? 4 টাকা বাড়লো, তাই না? 100-এ কত? এইটুকুই তো। তাহলে এখানে 3 4 12, তাহলে 100/3 মানে 33.1/3, এতক্ষণ মুখস্থ হয়ে যাওয়ার কথা, অনেকবার এটা করেছি। 100/3 মানে রমেশ মোহনর থেকে 10% বেশি পায়, তাহলে রমেশ মোহনর থেকে বেশি, তাহলে মোহন যদি রমেশ ওটা যদি লিখি, আর একটা মোহন যদি লিখি, তাহলে রমেশ মোহনের থেকে 10% বেশি, তাহলে মোহন যদি 100 হয় তার থেকে 10% বেশি পাবে, 110 পাবে। মোহন রমেশের থেকে শতকরা কত কম পায়?
তাহলে রমেশের থেকে কত কম পাচ্ছে? তাই রমেশ পাচ্ছে 110, তার থেকে 10 কম পাচ্ছে। শতকরা মানে 100-এ কত? শূন্য কাটা শূন্য কাটা, তাহলে 100/11 মানে 9.1/11%। বলছে কোনো সংখ্যাকে 30% বৃদ্ধি করালে 39 হয়। দেখো তাহলে কোনো সংখ্যা কত পার্সেন্ট ধরতে হয়? পার্সেন্টের অঙ্ক 100, তাই তো? 30% বৃদ্ধি মানে কত পার্সেন্ট দাঁড়ালো? 130। 130% দাঁড়ালো। তার মানে এই 130 মানেই ভ্যালুটা কত দাঁড়াবে বলেছে? 39। তাহলে 130 মানেই 39। তাহলে 100 মানে কত? বললেই আনসার। একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, 3×13 39। তাহলে সংখ্যাটা দাঁড়ালো কত? 3×10 30। অপশন নাম্বার এ। 47 দাগটা একটু দেখে নেব। কোনো এক শহরে এতজন ভোটদাতা আছে, ভেরি গুড। এদের মধ্যে 75% এ এবং বি এর মধ্যেকার নির্বাচনে ভোট হয়। এদের মধ্যে 75% জন এ এবং বি এর মধ্যেকার নির্বাচনে ভোট দেয়। আচ্ছা, যদি বি 45% ভোট পায় তবে এ কত ভোট পায়? দেখো আমরা একবারে করব, আমরা এটা পরে আসছি। এটা মোট তুমি ডাইরেক্টলি করতে পারো, কিন্তু আমরা পরেও করতে পারি। কী করবে? পরে করবে না এ করবে? কী করবে? ওটার 75% আগে বার করে নেবো। দেখো ক্লিয়ার, একবারেই করে দেবো আমরা, কোনো চাপ নেই। বলছে দেখো মোট ভোটার কত বলছে? 1,20,000। ভেরি গুড, 1,20,000 ভোট আছে এখানে। এবার এদের ভিতরে কত পার্সেন্ট ভোট দিয়েছে সেটা দেখো, 75% ভোট দিয়েছে, তাই তো? তাহলে এত এর কত পার্সেন্ট পেয়ে গেলাম আমরা। বলছে এ এবং বি এর মধ্যেকার নির্বাচনে ভোট দেয়। যদি বি 45% ভোট পায়, আচ্ছা বি যদি 45% পায় তাহলে এ কত পার্সেন্ট পেয়েছে? সিম্পল। 55। এ যদি 45% পায়, 100-র ভিতরে 35 পেয়েছে, তাহলে বাকি 55% নিশ্চয়ই কে পেয়েছে? এ পেয়েছে। তাহলে এর এত পার্সেন্ট ভোট দিয়েছে, যেটা ভ্যালু আসবে তার সঙ্গে যদি আমি 55% করি তবেই তো এর ভোট পেয়ে যাবো ডাইরেক্টলি। বুঝতে পেরেছ? সিম্পল একদম, বোঝো আর অঙ্ক করবে। তাহলে দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটে, আবার দুটো শূন্য কাটে। তাহলে এবার গুণটা করলে আমরা অ্যান্সারটা ইজিলি পেয়ে যাবো। তবে একটা কাজ করতে পারো তোমরা, হিসাবের সুবিধার্থে কী করতে হয়? এগুলো বুদ্ধি খাটাতে হয়। কী করে? হিসাবের সুবিধার্থে 5×11 55, এখানে 20 করে দেবে। তাহলে মানগুলো ছোট হবে, গুণ করতে সুবিধা হবে। দেখো 3×25 কত হয়? 3×25 75, 4×25 100 হয়। তো কাটতে সুবিধা, এই জন্য এগুলো করতে হয় বুদ্ধি করে। এখানে যদি আমি কাটি কত হবে? 6×20 120, আর 3টে শূন্য আছে। 4 দিয়ে যদি কাটি 4×15 60, আর দুটো শূন্য আছে 1500। এইগুলো হচ্ছে বুদ্ধি। তাহলে 3×15 কত? 4500 ইন্টু 11 দিয়ে 11 দিয়ে গুণ করা খুব সোজা। কী করতে হয়? এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, আর দুটো শূন্য তো হবেই, আর এই 5×4 9 যোগ করতে হয়, করলেই হয়ে গেল গুণ। তাহলে এটা আসছে অপশন নম্বর এ। বুঝতে পেরেছো ভাই? কনসেপ্ট বুঝবে, অঙ্ক করবে, কোনো আন্দাজে মারবে না, ঠিক আছে? 26 সেকেন্ড 6 মিনিট 30 সেকেন্ডের কত শতাংশ? প্রথম কাজ হবে ছোটো এককে পরিণত করা। তো 6 মিনিট 30 সেকেন্ড মানে কত সেকেন্ড টোটাল? 6 মিনিট 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে সেকেন্ডে কনভার্ট করলাম, প্লাস 30 সেকেন্ড, টোটাল কয় সেকেন্ড হলো? 390। 360 প্লাস 30 মানে 390 সেকেন্ড। তাহলে এই 390 সেকেন্ডের ভিতরে 26 কত সেকেন্ড? শতকরাই চেয়েছে মানে 100-এ কত? এইটুকু। শূন্য শূন্য গায়েব, শূন্য গায়েব করে দাও, বা এখানে কাটাকুটি যাবে না। এখানে বলছে 13×2 26, 3×13 39, তাহলে সমান সমান 20/3। আর 20/3 মানে কত হয়? 6×2=3 করে দেখো, 3×6 18, 2 বাকি। নেক্সট, যদি লাস্ট অঙ্ক আজকের, কোনো সংখ্যার 2.5% 15 হয়, তার মানে কি? 2.5% মানেই 15, যেটা বলেছিল ওপরে। তবে সংখ্যাটি কত পার্সেন্ট? 100। 100। তাহলে 100 মানে কত? তাহলে এই পয়েন্টটা তুলে দিয়ে ওপরে একটা কী হবে? একটা লাগে দশমিক মানে 10 হবে। তাহলে এবার কাটাকুটি করে দাও, 3×5 15, 5×5 25,
5 দিয়ে কাটি 5 দিয়ে 10, তাহলে এদিকে 3 দুগুণি 6 আর দুটো শূন্য আছে মানে 600, অপশন নাম্বার সি। কারোর বুঝতে অসুবিধা? এবার বলতে পারো যে কোথায় তোমাদের সমস্যা আছে। ঠিক আছে।